আসসালামু আলাইকুম। হিসেব অনুযায়ী এপ্রিল মাসের শেষ সপ্তাহের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। তো জানবিডির আজকের ক্লাসে আমরা এই অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে সে বিষয়ে সর্বশেষ আপডেট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একই সাথে আজকের ক্লাসে আলোচনায় থাকবে অনার্স চতুর্থ বর্ষের জন্য বই পড়া উচিত নাকি গাইড পড়া উচিত। তোমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে বই বা গাইড নিয়ে প্রস্তুতি শুরু করেছো। তো যারা শুরু করনি তাদের জন্য ক্লাসটা খুব উপকারে আসতে পারে। তো চলো আমরা প্রথমে আলোচনা করি যে রেজাল্ট কবে নাগাদ দিতে পারে শিক্ষার্থী বন্ধুরা। দেখো, রেজাল্ট চেক করার যে সার্ভার সেটা কিন্তু ইতিমধ্যে রেডি হয়েছে এবং একাধিক সূত্র থেকে আমরা যে তথ্য পেয়েছি যে ফলাফল মোটামুটি যে প্রস্তুতকরণের ব্যাপারটা সেটা কিন্তু শেষ হয়েছে। আইসিটি ডিপার্টমেন্ট এখন শুধু ট্রায়াল করছে যে রেজাল্টগুলো ঠিকভাবে যে প্রসেসটা সেটা কাজ করছে কিনা। অর্থাৎ আগামী সপ্তাহে থেকে শুরু করে হয়তো মে মাসের 10 তারিখের মধ্যে একদম নিশ্চিতভাবে তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যেতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আরও একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিসেন্টলি যতগুলো রেজাল্ট প্রকাশ করেছে সবগুলো রেজাল্টই প্রকাশ করেছে বৃহস্পতিবারে। তো আগামী বৃহস্পতিবারের কথা যদি চিন্তা করি তাহলে 30শে এপ্রিল আগামীকালই। হ্যাঁ, তো এই বৃহস্পতিবারের রেজাল্ট প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা যদি তার পরের বৃহস্পতিবারের কথা ধরি তাহলে 7 মে তারিখ পরে। আমরা আশা করছি 7 মে তারিখ কিংবা তার আগেই এই ফলাফলটা প্রকাশ হয়ে যাবে নিশ্চিতভাবে। কারণ এটা একদম নিশ্চিত যে তোমাদের ফলাফলটা রেডি। জাস্ট এখন আইসিটি ডিপার্টমেন্ট এই ফলাফলটা ট্রায়াল করছে ঠিকভাবে সব কিছু প্রসেস হচ্ছে কিনা। তো যাই হোক, রেজাল্ট কবে দিবে এটা নিয়ে অনেক প্রশ্ন তোমরা করেছো, অনেক উৎসাহ দিয়েছো যে তোমরা বারবার আমাদেরকে বলছো যে আমরা আপডেট কেন দিচ্ছি না। দেখো, আমরা চাইলেই আপডেট দিতে পারি না, আমাদের কাছে তো সেই নিউজটা আসতে হবে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, এটা নিয়ে আর কোনো কনফিউশনের সুযোগ নেই। এপ্রিল মাসের মে মাসের একটা এটা তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো যে মে মাসের 10 তারিখের মধ্যেই তুমি তোমার ফলাফলটা পেয়ে যাবে। এখন আসি যে চতুর্থ বর্ষের জন্য বই কিনবে নাকি গাইড কিনবে। আজকের ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই। রেজাল্ট তো রেজাল্ট দিয়েই দিবে, তাই না? এটা তো স্বাভাবিক নিয়মে যখন সময় হবে দিয়ে দিবে। এখন এই রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক যেটাই হোক তোমাকে মেনে নিতে হবে। এটা তুমি চেঞ্জও করতে পারবে না বা এটা তোমার হাতে আর কোনো এই জায়গায় কোনো হাত নাই এই রেজাল্টের উপরে। বাট যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে 4th ইয়ারের জন্য প্রস্তুতি গ্রহণ এখন থেকে শুরু করা। কারণ তুমি জানো যে অনার্সের 4টা ইয়ারের মধ্যে সবচেয়ে কঠিন ইয়ার হচ্ছে এই 4th ইয়ার। মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য একটু মনোযোগ দাও। ঠিক আছে? যদিও এটা রেজাল্ট আপডেটের ভিডিও, বাট অনেক কিছু এই ক্লাসটার মাধ্যমে তোমরা শিখতে পারবে। দেখো, কি বলছিলাম? অনার্স চতুর্থ বর্ষে সকল ডিপার্টমেন্টেরই মোটামুটি 9টা বিষয়ের পরীক্ষা দিতে হবে, 9টা সাবজেক্ট। এবং যে সাবজেক্টের পরিধি বা সিলেবাস বা কনটেক্সট যে লিস্ট সেটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এক একটা সাবজেক্টে মিনিমাম 10 থেকে 12টা করে চ্যাপ্টার থাকে, 14-15টা করে চ্যাপ্টার থাকে। সো এই যে 1 বছরের মধ্যে এত কিছু কমপ্লিট করা আসলে অনেক বেশি কঠিন কাজ। তার উপরে তুমি ফাইনাল ইয়ারে পড়ো, আর ফাইনাল ইয়ার মানে তুমি যথেষ্ট প্রাপ্তবয়স্ক। তোমার উপরে আমি তো মনে করি 100 জনের মধ্যে আহ, একবারে কম করে হলেও 95 জন স্টুডেন্টের উপরেই বিভিন্ন দায়িত্ব চলে এসেছে। ফিমেল স্টুডেন্টরা অধিকাংশই বিবাহিত হয়ে যায়। যারা মেল স্টুডেন্ট আছে সংসারের অনেক দায়িত্ব তাদের কাছে চলে আসে। সো ফুল টাইম ফাইনালে এসে আসলে পড়াশোনাটা 100 জনের মধ্যে 95 জন স্টুডেন্টের সম্ভব হয় না, 5 জনের সম্ভব হয়। তো এই জন্য ফোর্থ ইয়ারটা খুব গুরুত্বপূর্ণ। আরেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, তুমি যদি একটা সাবজেক্টও যদি এফ গ্রেড আসে, কি বললাম, একটা সাবজেক্টও তোমার যদি এফ গ্রেড আসে তাহলে একটা বছর নষ্ট তোমার। এরকম একটা স্টেজে এসে যখন তোমার বয়স প্রায় 24-25 বা 22-23 এরকম একটা স্টেজে এসে তোমার একটা বছর নষ্ট হয়ে যাওয়া মানে কি তুমি বুঝতে পারছো? এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। সো তোমাকে অনেক সতর্ক থাকতে হবে, তোমাকে অনেক গোছানোভাবে প্রস্তুত নিতে হবে যাতে কোনো সাবজেক্টে ফেল না আসে বা কোনো সাবজেক্টে তোমার খারাপ রেজাল্ট না হয়, এবং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে যেন একটা ভালো রেজাল্ট হয়। তবে সুখের বিষয় বা ভালো খবর এইটাই যে ফোর্থ ইয়ারে রেজাল্ট করাটা সহজ। একটু ভালো পরীক্ষা দিলেই ভালো একটা জিপিএ আসে ফোর্থ ইয়ারে, এটা আমরা বরাবরই দেখেছি। ঠিক আছে, একটু ভালো পরীক্ষা দিলেই এই জিপিএটা ভালো আসে, কারণ এর সাথে একটা ভাইবা একটা বিষয় আছে। হ্যাঁ, ভাইবা একটা বিষয় আছে, ভাইবাতে খুব ভালো মার্কস ইউজুয়ালি সব টিচাররা বা সব কেন্দ্রগুলোই দিয়ে থাকে। সো এই ভাইবাটা গিয়ে টোটাল জিপিএটাকে বুস্ট করে দেয়। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? এই জন্য তোমার কি উচিত? গুছায় প্রস্তুতি নেওয়া। হ্যাঁ, এখন গোছায় প্রস্তুতি নেওয়ার জন্য বই পড়বে নাকি গাইড পড়বে, এটা যদি আমি বলতে চাই তাহলে আসলে এটা তোমার উপর ডিপেন্ড করছে। তোমার উপর ডিপেন্ড করছে কিভাবে?
তুমি কি আসলে ফুল টাইম পড়াশোনা করছো নাকি কোনো কাজের পাশাপাশি পড়াশোনা করছো? এই ২ টা প্রশ্নের উত্তর তোমাকে জানতে হবে। তুমি যদি ফুল টাইম পড়াশোনা করো, তাহলে ডেফিনিটলি তুমি বই পড়বা। আর যদি তুমি কোনো কাজের পাশাপাশি পড়াশোনা করো, তাহলে তুমি গাইড পড়বা। আর যে ম্যাথের সাবজেক্টগুলো আছে, এগুলা তুমি ফুল টাইম করো আর হাফ টাইম করো বা নাই করো, তারপরও তোমাকে বই পড়তে হবে। ম্যাথের সাবজেক্টগুলোর জন্য বই পড়তে হবে, থিওরি সাবজেক্টের জন্য গাইড পড়লেই যথেষ্ট। আর তুমি যদি পারো, তাহলে বই পড়বা। বই পড়লে তো ডেফিনিটলি অনেক ভালো বিষয়। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? শিক্ষার্থী বন্ধুরা, আগে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি পড়াশোনার জন্য কতটা সময় দিতে পারবে বা তোমার কাছে কতটা সময় আছে। আমি ছোট্ট একটা ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাই, একটু মনোযোগ দিবা, হ্যাঁ? আর যদি ভিডিওটা তোমাদের কাজে লাগে, একটু বন্ধুদের সাথে শেয়ার করো, তাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন, তাদেরকে বুঝতে হবে বিষয়গুলো। দেখো, মনে করো এখন থেকে তোমার পরীক্ষা আসা পর্যন্ত সময় আছে 7 মাস। 7 মাসে কত দিন হয় এটাকে হিসাব করো। দিন হয় কত দিন? এই 7 মাসটাকে তুমি 7 মাস ভেবো না, এটাকে ছোট ইউনিট করো না, এটাকে বড় ইউনিটে প্রকাশ করার চেষ্টা করো। তাহলে 30 গুণিতক যদি আমরা 7 দেই, তোমার 3 7 21, 210 দিন তোমার কাছে সময় আছে। এই 210 দিন তুমি ডেইলি কত ঘন্টা করে সময় দিতে পারবা? আমার কথা কি তুমি বুঝতে পারছো? এসব মানে তোমাকে চিন্তা করতে হবে। থিঙ্ক ইউর সেলফ। একটা নোটবুক নাও, একটা কলম নাও, জাস্ট দুনিয়া থেকে নিজেকে একটু বিচ্ছিন্ন করে এই জিনিসগুলো একটু ভেবে নাও। যখন তোমার কাছে ক্ল্যারিটি থাকবে, সেটা পড়াশোনা হোক, চাকরি হোক, যে কোনো কাজ হোক, যখন ওই কাজ সম্বন্ধে তোমার কাছে ক্ল্যারিটি থাকবে, সেইটা অ্যাচিভ করা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তোমাকে কি করতে হবে, না করতে হবে, তোমাকে কোনটা বাদ দিতে হবে, কোনটা অবশ্যই করতে হবে, এই বিষয়টা তখন তোমার কাছে যখন ক্লিয়ার হয়ে যাবে, তোমার একটা কাজে ফোকাস চলে আসবে। সো দেখো, এই 210 দিন তোমার কাছে সময় আছে। এখন কথা হইতেছে তুমি ডেইলি কত ঘন্টা করে সময় দিতে পারবা। অ্যাটলিস্ট যতই ব্যস্ততা থাকুক, যতই কাজ থাকুক, তুমি ডেইলি একেবারে সর্বনিম্ন কয় ঘন্টা করে সময় দিতে পারবা? 30 মিনিট? তাহলে 30 মিনিট ধরেই হিসাব করবা। 1 ঘন্টা? ওই 1 ঘন্টা ধরেই হিসাব করবা। যদি মনে করো যে 2 ঘন্টা তুমি পড়তে পারবে, একটা স্টুডেন্ট তো মিনিমাম তো 2 ঘন্টা সময় তার জন্য বের করা খুব বেশি কঠিন হবে না আমি মনে করি। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা পড়াশোনার জন্য বের করা খুব কঠিন না। অ্যাটলিস্ট 2 ঘন্টা তোমাকে যেভাবেই হোক বের করতে হবে। উপরে 3 ঘন্টা 4 ঘন্টা যা পারো, হ্যাঁ? তবে 2 ঘন্টা তোমাকে বের করতেই হবে। এখন এই 2 ঘন্টা যেন এই 210 দিন 210 দিনই হয়। ঠিক আছে? একদিনও যেন এই 2 ঘন্টা যেন মিস না যায়। এইটা তোমাকে আগে নিজের সাথে কমিটমেন্ট করতে হবে। এখন কথা হইতেছে, এই 210 দিন তুমি 2 ঘন্টা করে পড়বা। এই 2 ঘন্টা করে পড়ে তোমাকে কতগুলা কাভার করতে হবে? একটা সাবজেক্টের জন্য তুমি কয়টা করে প্রশ্ন করবা? একটা সাবজেক্টের জন্য তুমি কয়টা চ্যাপ্টারের ম্যাথ বুঝবা? এগুলা যখন যখন তুমি নোটবুকে ক্যালকুলেশন করবা, নিজের মতো করে একটা একটা সিনারিও, একটা ভিশন তৈরি করবা, হ্যাঁ? দেখো, তোমার মাথায় চিন্তা করা এক জিনিস, আর সেটাকে ভিজুয়ালাইজ বা নোটবুকে একবারে হিসাব আকারে তুলে ধরা আরেকটা জিনিস। হ্যাঁ, তুমি শুয়ে, শুয়ে ভাবতেছ, এই ভাবনাটা আসলে কোনো কাজে আসবে না। তোমাকে রাইট ডাউন করতে হবে, লিখতে হবে। কারণ ওই যে তোমার ভাবনাটাকে, ওটাকে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? একটু লম্বা হয়ে গেল, বাট আমি মনে করছি এই কথাগুলো যদি তুমি ঠিকভাবে শোনো বা ফলো করো, তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, 4th ইয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির এই 4টা অনার্স জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বছর। এই বছরটাকে অনেক গুরুত্ব দিয়ে তোমাকে দেখতে হবে। তুমি যদি হেলায় হেলায় পার করতে চাও, তুমি অনেক বড় একটা ট্র্যাপে পড়বা, বিপদে পড়বা। ঠিক আছে? দেখো, তাহলে এই জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করে কয়টা সাবজেক্টের জন্য তুমি কোন মানে কয়টা করে প্রশ্ন পড়বা, খ বিভাগে কয়টা পড়বা, গ বিভাগে পড়বা, এভাবে তুমি একটা সিনারিও, একটা ভিজুয়ালাইজ, একটা নোট ডাউন করে রাখো। আশা করছি খুব ভালোভাবে একটা প্রস্তুতি হয়ে যাবে। এর সাথে যে ব্যাচটা সবচেয়ে বেশি তোমাকে হেল্প করতে পারে, সেটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। আমাদের এক্সাম ব্যাচে আমরা কি করি? দেখো, এটা কোনো ক্লাসের ব্যাচ না। শুরুতে এটা একদম পরিষ্কার করে দিচ্ছি, এটা কোনো ক্লাসের ব্যাচ না। এটা একটা মেন্টরশিপ গাইডলাইনমূলক ব্যাচ। এই ব্যাচটাতে আমরা কি করি? প্রতি মাসের শুরুতে আমরা একটা রুটিন দেই, যে 1 তারিখে কোন পরীক্ষা হবে, 2 তারিখে কি পড়তে হবে, 3 তারিখে কি পড়তে হবে, এরকমভাবে একটা রুটিন দেই। স্টুডেন্টরা সেইভাবে পড়বে, আমরা নির্ধারিত সময় প্রশ্নপত্র দেব, স্টুডেন্টরা পরীক্ষা দেবে। এই যে পরীক্ষা দেওয়া, পড়াশোনা করা, রুটিন মেনটেন করা, একটা গাইডলাইনের মধ্যে থাকা, এইটা তোমার প্রস্তুতিটাকে যে গ্রহণ করার যে একটা প্রসেস বা একটা ফ্লো, সেটাকে আরও বেশি ইফেক্টিভ করবে। আর এটার ফিও আমরা খুবই কম রেখেছি, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করতে পারবে। এটার ফি যদিও 1250 টাকা করে আমরা নেই, বাট প্রথম ব্যাচ হিসেবে আমরা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি গ্রহণ শুরু করেছি মাত্র 950 টাকা। কি বললাম? মাত্র 950 টাকায় এই কোর্সটাতে তোমরা জয়েন করতে পারো। আর তোমরা জানো আমরা কিন্তু শর্ট সাজেশন প্রোভাইড করি, সেই সাজেশনের দামই হচ্ছে প্রায় 400 টাকা।
দেখো সেটাও কিন্তু এই কোর্সের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো আমি মনে করি এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। থার্ড ইয়ারে কি হবে না হবে সেটা তো তুমি আর চেঞ্জ করতে পারবে না। হয়তো ২-১ টা সাবজেক্ট ইমপ্রুভ আসলে ইমপ্রুভ দিতে পারবা। বাট ওইটা নিয়ে টেনশন না করে তোমার পুরো ফোকাস, পুরো কনসেনট্রেশন আসলে 4th ইয়ারের দিকে দেওয়া উচিত। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? তো শিক্ষার্থী বন্ধুরা, মনে করো ৳৯৫০ তোমার নষ্ট হয়ে যাবে। এইটা মনে করে হলে আমাদের সাথে যুক্ত হও। আমরা যেভাবে রুটিনগুলা দিব, যেভাবে পরীক্ষাগুলো নিব, নিয়মিত আমাদের সাথে থাকো। আশা করছি আর যেভাবে প্রস্তুতি নিতে বললাম, যেভাবে তোমার ক্লারিটি নিয়ে আসতে বললাম সেটা করো। অবশ্যই ভালো একটা জিপি এই ফাইনাল ইয়ারে এসে তুমি করতে পারবে। ঠিক আছে? ভালো থাকো সবাই। জানো বিডি সবসময় তোমাদের পাশে আছে। ভিডিওটা তোমাদের প্রতি আমাদের দাবি যে ভিডিওটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে তারাও যেন এইভাবে প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারে এটা তোমাদেরকে মানে তাদেরকে একটু জানিয়ে দাও। ঠিক আছে? ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।